গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনের শুভেচ্ছা রইল সিটি বিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি। এখন ঘড়িতে কটা বাজে একটু দেখে নাও। এখন 9:30, একদম 9:30 বাজে। আর আমি উঠেছি 9টার সময়, কারণ একটু শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেছে, আর তো অনেক জ্বর হয়ে গেছে, জ্বর, শরীর খারাপ। আর এখানে আমরা দুজনে বসে বসে অনেকটা গল্প করছি। আর গুড মর্নিং। এটা ধরা যাচ্ছে না। এই আর কি। আর ও একটু পরে জিমে যাবে। বাবু তো যে একটু ঘুমিয়ে আছে, শনিবার ছুটির দিন, তো তাতে কোনো অসুবিধা নেই, একটু রেস্ট করুক। তো যে শরীর তো অনেকই খারাপ বলেই দিলাম, যেন আমারও মনটা ভালো নেই। দেখি সারাদিন কি করি। ওকে একটু মানে যত্ন করে রাখতে হবে, না হলে ঠান্ডাটাও লেগে যাচ্ছে, এই আর কি। চলো দেখতে থাকো ব্লগ। কোথায় যাচ্ছ গো? জিমে যাই। টাটা। ঠান্ডা লাগছে আর জ্যাকেট পরেনি। বাইরের রোদ্দুরটা দেখিয়ে দিই। আজকে কিন্তু রোদ্দুর উঠেছে, ঝলমলে রোদ্দুর, দেখো। এক সেকেন্ড, দেখেছি রোদ্দুর উঠেছে, মানে ঝলমলে রোদ্দুর বলাটা হয়তো ভুল হলো। বসিয়ে দিয়েছি দুধ গরম, এই যে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। চা বানাবো, চা খাবো, তারপর কাজে আর কাজ করবো। কিছু কাজ করতে ইচ্ছা করছে না, দেখি কি করতে পারি, এই আর কি। চলো কাজ টাজ করি। ছেলেদের শরীর খারাপ হলে মায়েদের মন ভালো থাকে না, ওই জন্য আমার আজ মনটা ভালো নেই। ঠিক আছে, দেখতে থাকো ব্লগ। দক্ষিণেশ্বর গেছিলাম, তো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে এই ক্যালেন্ডারটা নিয়ে এসেছি, দেখো কত সুন্দর। এটা নিয়ে এসেছি মায়ের কাছ থেকে। আর আমার গোছাগাছি, ঘর গোছাগাছির কাজ চলছে, আমি ডাস্টিংও করছি সাথে। আর আমার তোজোকে একটু দেখিয়ে দিই আমাদেরকে। দেখো অনেকটা কাশি হয়েছে, অনেকটা কাশি, বুকে একদম মানে কফ অনেকটা হয়তো বসে আছে, এটাই আর কি। এখনো ঘুম থেকে উঠতে পারছে না, দেখা যাক কি হয়। বাবু বাবু খাচ্ছে দুধ দিয়ে হরলিক্স। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এ দেখো উঠেছে। আর বাবা ফিরে গেছে জিম থেকে, মিঠু দিয়ে এসে গেছে। মিঠু দিয়ে খাবে চা, আর তো যে একটু চা খেতে চাইছে আজকে। আর আমি এখানে কি করেছি একটু বলে নিই। এই যে এই চিরুনিগুলো খুব নোংরা হয়েছিল, একটু গরম জল করে এটার মধ্যে দিয়েছি, ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু পরে ক্লিন করবো। এমনি করে চিরুনিগুলো ক্লিন করলে ক্লিন হয়ে যায়। দেখো কত নোংরাগুলো উপর দিয়ে উঠে আসছে। এগুলো ক্লিন করার পর তোমাদেরকে দেখাবো, আমি দেখাবো কী করে ক্লিন করছি। তাই গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে রেখেছি, সার্ফ দিয়েছি। আর এইগুলো এইভাবে ভিজিয়ে রাখবো। এখন বেশিক্ষণ ভেজাবো না, গরম জল যেহেতু দিয়েছি তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। কালারফুল লাগছে। আর এই যে বসেছে চা, দুধ গরম আবার করলাম বাবু খাবে বলে। চলো চাটা এবার দিয়ে দিই। দেখো তোজোকে একটু দিয়েছি চা। তোজো ঠিক আছে, চাটা খেয়ে নাও, গরম গরম চাটা খেয়ে নাও। তো আসতে পারছে না বেড থেকে চেয়ার অবধি। পড়ে যাবি।
সোয়েটারটা চেনটা খুলো। সেটা খুলবে না। প্যারালাইসিস হয়ে গেছে। আইসক্রিম নিয়ে আসবো, খেয়ে নিবি। চিরুনিগুলো সব কত সুন্দর ক্লিন করে নিয়েছে, এইভাবে রোদ্রে শুকোতে দিয়েছে। এই যে আসুন এবার, ওকে কেন ডাকছি তাই তো, আসুন এবার বলে আমি এবার একটা কুকিং ভিডিও বানাবো। আর কি ভিডিও বানাবো সেগুলো সবই দেখতে পাবে আমার কুকিং চ্যানেলে। আর কুকিং চ্যানেলের নামটা কি জানো না? না বলে দিচ্ছি, সিটিভিল কুকিং, তাই তো? ঠিক আছে, তো ভিডিও দেখবে, কুকিং চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া থাকবে। আর একবার আপডেট দিয়ে দিই আমার ছেলেরা কী করে। এই দেখো, ওইটা শরীর খারাপ, ও বেডে এখন আছে আর দেখছে মায়ের ব্লগ। আর এই যে এটা পড়ে এখন বসেছে ভাইয়ের সাথে। তো চলো আমি আর কিচেনটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কিচেনের মোটামুটি সব কিছু রেডি করেছি, আর এবার ভিডিও শুরু করব। আজকে বানাবো এই যে কাতলা মাছের যে তেল হয় সে তেলের পকোড়া, তাই তো? তোজো চলে আয় বাবু, তোজো চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, দেখ কি বানিয়েছি। দেখো আমি কি রেসিপি বানিয়েছি। যে মাছের কাতলা মাছের তেল দিয়ে বানিয়েছি তেলের বড়া, তেল বড়া, তাই তো? তো যা চলো খাও বাবু, তাড়াতাড়ি আয়। চলো তোজো খাও, তোজো খাও। আমার ঠান্ডা লেগে আছে। গরম গরম, তোদের মুখে কোনো রুচি নেই তাই বানিয়েছি, খেতে ভালো লাগবে। কেমন হয়েছে বাবু? আস্তে করে খাও। আমি তো এসব খাই না, আমি নিরামিষ মানুষ। আমি এগুলো বানাই কিন্তু খাই না, সবাই জানো। না, ওরা খাচ্ছে দেখে অনেকটা আনন্দ হচ্ছে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। শীতের দিনে গরম গরম পকোড়া, মাছের তেলের পকোড়া। এটা আমি বিয়ের পরেই এই রেসিপিটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। আমার মানে ওর কাছেই শেখা বলতে পারো এই খুব রেসিপিটা। ক্রাঞ্চিও হয়েছে, খুব ক্রাঞ্চি, কড়া করে ভাজা আছে, পুরো সলিড তেল আছে। মাছটা বেশ বড় সাইজের ছিল। আরে দেখো, দেখো বাটি নিয়ে এসেছে, এটা কি তা মাছ খাও, মুখে রুচি আসবে। ভালো? ভালো। রান্না শুট চলছে, এবার আর একটা অন্য রান্না করছি। আজকে সময় পেয়েছি তাই রান্না অনেকটা করে নেব। আর আমার রেসিপি রেডি হয়ে গেছে, রসে বসে মাছলি, খুব কালারফুল হয়েছে। তো সেকেন্ড রান্না হয়ে গেছে, সেকেন্ড বলতে 3টে রান্না আমি আজকে শুট করছি। তো আজকে দেখো আমি রসে বসে মাছলি বানিয়েছি, আর এটা খুব টেস্টি হয়। এটা কিভাবে বানাতে হবে সেটা দেখার জন্য দেখতে হবে সিটিভিল কুকিং চ্যানেল। আমি একটু এখান থেকে তুলে নেব, দিয়ে করবো। ওটা এখন খাবো না, ভাতের সাথে খাবো। পারফেক্ট, মানে ফ্রাইটা খুব সুন্দর হয়েছে, ধনে পাতার ফ্লেভার, সসের যে মিক্সিংটা দারুণ সুন্দর। ওভারঅল খুব সুন্দর টেস্ট হয়েছে। গুড জব। খাও
থাঙ্কু থাঙ্কু, ভেরি ভেরি থাঙ্কু। এরকম তো চাই, তাই না? রান্নাগুলো ভালো হোক, আর নতুন নতুন রান্না একটু সময় বের করে এক্সপেরিমেন্ট করতে কিন্তু সবার ভালো লাগে। আর আমি জানি না এই রেসিপি হয়তো সেকেন্ড কোথাও নেই, এটা আমার রেসিপি। দারুণ হচ্ছে। দারুণ। তোজো খেতে চাইছে না, কারণ তোজো জ্বর, মুখ, তোজো কিছু ভালো লাগছে না, ঠিক আছে? যাই হোক, চলো আজকের মতো এই রান্নাটা শেষ হলো। দেখা যাক, একটা রান্না এখন করব, সেটা হচ্ছে কাতলা মাছের টক রেসিপি। ওটা অম্বলও বলে অনেকজন। তো টকটা কি করে বানাই, একদিন বলেছিলাম যে টক তোমাদেরকে ব্লগেই বলেছিলাম যে শেয়ার করব। তো সেই টকটা বানাতেই আমি এখন কিচেনে যাচ্ছি। চলে এসো আমার সাথে, তোমরা তো দেখবে। আর কোথায় দেখবে? সিটিভিল কুকিং চ্যানেলে, তাই তো? চলে এসো, বাই। এসো এসো এসো। আর এই যে রাজপুত্র, আর ওই রাজপুত্র খাবে না। সবাই গোলাপ দেয়, আর আমি কিন্তু ওকে ভালোবেসে পেঁয়াজের গোলাপ দিয়েছি। দেখাও আমার ব্লগে, দেখাও। পেঁয়াজের গোলাপ বানিয়ে ওকে দিয়েছি। পছন্দ হয়েছে? দারুণ। টকটা নেবে, তাই তো? টকটা নিয়ে ও এইবার ফাইনাল রেজাল্ট জানাবে। আমার টেনশন হচ্ছে, টকটা খারাপ হয়েছে না ভালো হয়েছে আমি জানি না, কিন্তু এবার এটা খুব একটা ফ্রাই করে না, কালারটা দেখতে পারেন, ভেতরটা সাদা মাছটা দেখতে পারেন। খুব গরম তো। বাবু তুমি কি দেখাবে বলো, কোনটা নিতে চাও? আমি এটা নিয়ে যাই। সব নিতে চাও? তা নিয়ে নাও, কোনটা নেবে না? হ্যাঁ, মাঝে পিছু লাগবে। টক মিষ্টি, এটা যদি একটু ঝাল দেন তাহলে টক মিষ্টি ঝালও বলতে পারেন। আমাদের ঝাল বেশি দেওয়া হয় না, বাচ্চারা থাকে তো। টক মিষ্টি রান্না মাছের ভিলেজ স্টাইল, ট্রাই করে দেখুন। হ্যাঁ একদম, মানে যারা একটু টক টক খেতে পছন্দ করে তাদের করুন, আমার খুব ভালো লাগে। ভাবেন মাছের মধ্যে একটু চিনি দিয়ে কি রান্না, চিনি বা গুড় দিয়ে একটু দেখুন, পদ্ধতিটা ফলো করে খুব সুন্দর। আপনি বারবার বানাবেন। মাছটা যতটা তেলুগ মাছ হবে তত ভালো হবে। তার মানে এটা ভালো হয়েছে, তাই তো? আর এই রেসিপিগুলো কোথায় দেখতে হবে আবারও বলে দিচ্ছি, সিটিভিল কুকিং চ্যানেল। হ্যাঁ, আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো। কুকিং চ্যানেলটাও কিন্তু এগোচ্ছে না আমার। তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো তাহলে আমি কুকিং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটু সাবস্ক্রাইব করে দিও। কে এসছে দেখে নিই, তারপর দেখা হচ্ছে। এই মাছটা কেমন লাগছে, যেটা সর্ষে বর্ষে মাছলি? অলরেডি বলেছি খুবই ভালো টেস্ট হয়েছে। টমেটো সস খুব সুন্দর মিক্স হয়েছে, মাছের টেক্সচারটাও দেখতে পাচ্ছি, খুবই খুবই ভালো। এতে কোনো গ্রেভি নেই, খুব মাখা মাখা, কিন্তু এটা দিয়ে আপনি ভাতের সাথে একটু চটকে খাবেন, তাহলে ট্রাই করে দেখুন। আর ভালোবেসে যে পেঁয়াজটা দিল, সেটার কি অবহেলা হবে? ভালোবাসার জিনিসে চোখে জল এনে দেয়। আর এদিকে আমার ছেলে কিন্তু খাচ্ছে না, একটু না। তোমার ছুলি খালাম, তোমার পাটা, বাবু তোমার পাটা দেখো এই ঠান্ডা ফ্লোরে। আমার সময় নেই, আমার অনেকটা কাজ আছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, একবার রাধারানী দর্শন করিয়ে দিই। রাধারানী আর গোবিন্দ আর আমার গোপু সোনারা। আমি লাঞ্চ করবো, আমার অনেক খেতে পেয়েছে। তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায়। অনেকটা রেস্ট নিতে হবে, আর রান্নাঘরের অবস্থা অনেক খারাপ, অনেক রান্না হয়েছে, তো সেগুলো সবটাই গুছিয়ে নেব, তারপর একটু রেস্ট করব। তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায়। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর আমি তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, চাও খেয়ে নিয়েছি। আর রোজ দেখো ওখানে বসেই আছে, ওখান থেকে আর নড়ছে না, ওর খুব শরীর খারাপ, কাশি হচ্ছে। আর এদিকে দাদা করছেও না, ফাঁকি দেওয়া শেষ করছে আর দুষ্টুমি করছে। আর বাবা কাজ করছে ল্যাপটপে, আর
আমি এদিকে কিচেনে চলে এসেছি। ডিনারটা শুধু কয়েকটা রুটি বানাবো, কারণ সারাটা দিন আছে রান্নাঘরে ছিলাম। বাসনগুলো সব গুছিয়ে নিই, কারণ জ্বালাচ্ছে দেখেছি পাকগুলো একটা। তো বাসনগুলো সব গুছিয়ে নেবো। বাসনগুলো সব গুছিয়ে নেওয়ার পরে একটু রুটি বানিয়ে নেবো। আর রুটিটা বানানো হয়ে গেলে অনেকটা এডিট করতে হবে। আর ওর পড়া নেই কিন্তু, ওখানে বাচ্চা কিন্তু সম্মান তাহলে, ঠিক আছে? কারণ জ্বালাচ্ছে আমাকে। চলো একটু সন্ধ্যাটা শেয়ার করে দিলাম, দেখতে থাকো ব্লগ। তেলটা করেছি, আর এই রসুন তেলটা করে ওই যে তোজোকে দিলাম, অনেকটা মাসাজ করে দিলাম। এবার একটু ভ্যাপার দেব, তো ভ্যাপারটা নিয়ে আসি। এই যে এবার নেবে ভাপ, এই যে ফেলছে। আর আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো। ভাপ নিচ্ছে। করবে, গরম হচ্ছে সবজি, আর এখানে রুটি বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে রুটি বানানো দেখতে পাইনি, কারণ রুটি বানাতে বানাতে আমার মায়ের সাথে আমি কথা বলছিলাম। আর এখন ডিনার টাইম তো হয়ে গেছে, আমরা সবাই ডিনার করে নেব। তো ব্লগটা এতটুকুই রাখলাম, আর বড় করলাম না। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করো। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, বাই বাই।